Okay. Hi everyone. Good afternoon. Sound clear আছে সবার? হ্যাঁ স্যার। Yes, sir. Okay, fine. So actually আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি and this chapter is about the sexual reproduction in flowering plant. Actually last year class 12 এর যে প্রথম যে চ্যাপ্টারটা ছিল that is conception about the reproduction that has been omitted. এটাকে deleted করে দেওয়া হয়েছে। যদি এটা পরে অ্যাড করা হয় then we'll repeat, no problem. So we'll start the second chapter first of all. আমরা second chapter থেকে স্টার্ট করব। So first of all আমরা কয়েকটা ব্যাপার একটু জানি, that is in a flowering plant মানে যাদেরকে বলছি আমরা এনজিওস্পার্ম এর মধ্যে রিপ্রোডাক্টিভ অর্গান বলতে আমরা ফ্লাওয়ারটা কি বুঝি। ওকে, now for human being flower is having or it is considered in several way, like কারো কাছে এই ফ্লাওয়ার একটা aesthetic, yes first chapter is deleted, yes. For human beings flowers are object of aesthetic ornamental. অনেকের কাছে এটা একটা যেমন অনেকে কি করে ফ্লাওয়ারটাকে পুজোতে দেয়, তো এটা হচ্ছে একটা এস্থেটিক ফিলিং। তারপরে অনেকে ফ্লাওয়ারিং করতে খুব ভালোবাসে, গার্ডেনিং করতে খুব ভালোবাসে, দ্যাট ইজ এটা হচ্ছে ওদের একটা হবি মানে অর্নামেন্টাল। অনেকটা সোশিয়াল ফাংশনে আমরা ফ্লাওয়ার ইউজ করি, রিলিজিয়াস ফাংশনে আমরা ফ্লাওয়ার ইউজ করি। ইভেন প্রত্যেকটা ফ্লাওয়ারের আলাদা একটা কালচারাল ভ্যালু রয়েছে। তোমরা সবাই জানো যে প্রত্যেকটা ফ্লাওয়ারের, যেমন আমরা জবা ফুল আমরা মা কালীকে সবসময় দেই। তারপরে হচ্ছে নীলকণ্ঠ ফুল, সেটা আমরা শিবকে দেই। তো এরকম কিছু পার্টিকুলার ফ্লাওয়ার আছে যারা আমরা একটা পার্টিকুলার গডকে আমরা কি করি, আমরা কন্ট্রিবিউট করি, রাইট? সো ইন দ্যাট কেস এরকম ফ্লাওয়ারের অনেকগুলো ভ্যালু রয়েছে এন্ড দ্যাট ইজ ম্যান টু ম্যান, এটা পার্সন টু পার্সন এটা ভ্যারি করে। বাট বায়োলজিস্টের ক্ষেত্রে যদি আমরা বায়োলজিক্যাল অ্যাসপেক্টসে বা ভিউতে যদি আমরা দেখি, সো ফ্লাওয়ার্স আর মরফোলজিক্যাল অ্যাজ ওয়েল এজ এমব্রায়োলজিক্যাল মার্ভেলস and the sites of sexual reproduction. তার মানে একটা ফ্লাওয়ারের যদি আমরা মরফোলজিক্যাল ভিউটা মানে এক্সটার্নাল ফিচার্স গুলো যদি দেখি, আর যদি ইন্টারনাল দ্যাট ইজ কল এমব্রায়োলজিক্যাল স্ট্রাকচার গুলো যদি আমরা ভালো করে যদি আমরা স্টাডি করি, তাহলে দেখতে পাবো যে this particular flower is responsible for the sexual reproduction in a flowering plant. Now let's move to the particular part which can give an idea about a flower. ওকে, আমরা ফ্লাওয়ারকে সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? Yes, sir. ওকে ফাইন। হ্যাঁ স্যার। আমরা ফ্লাওয়ারকে দুইটা ভাগে ভাগ করতে পারি। দ্য ফ্লাওয়ার ক্যান বি ক্যাটাগরাইজড ইনটু টু গ্রুপস। একটাকে বলছি আমরা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, আর একটাকে বলছি আমরা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। তাহলে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার আর বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে গিয়ে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে আইদার মেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকবে, না হলে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকবে। আইদার মেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকবে, না হলে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকবে। সো এইবার দেখা গেল কি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার আবার দু ধরনের হতে পারে। কিরকম? মেল ফ্লাওয়ার অর স্টেমিনেট ফ্লাওয়ার। কি বলছি এটাকে আমরা? মেল ফ্লাওয়ার অর স্টেমিনেট ফ্লাওয়ার। স্টেমিনেট ফ্লাওয়ার মানে হচ্ছে যার মধ্যে শুধু মেল রিপ্রোডাক্টিভ পার্টটা থাকবে। আরেকটা হচ্ছে ফিমেল ফ্লাওয়ার অর পিস্টিলেট ফ্লাওয়ার, যেটাকে বলছি আমরা আইদার ফিমেল ফ্লাওয়ার বলতে পারি বা পিস্টিলেট ফ্লাওয়ার বলতে পারি, যার মধ্যে শুধু ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটা থাকবে। এবার রিপ্রোডাক্টিভ পার্টগুলো নিয়ে আমরা একটু পরে ডিসকাস করছি। আর আরেকটা হচ্ছে গিয়ে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হচ্ছে এরকম একটা ফ্লাওয়ার যার মধ্যে both male and female reproductive parts are present in the flower. এবার যেহেতু বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে বা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে কমন পার্টগুলো হচ্ছে সেপালস এন্ড প্যাটেলস। তোমরা এটা জানো যে একটা পার্টিকুলার ফ্লাওয়ার্স এর মধ্যে সেপালস এন্ড প্যাটেলস থাকে, রাইট? সেপালস আর দ্য গ্রিন কালার্ড। সেপালসকে আমরা ক্যালিক্সও বলতে পারি whenever they are present in a ফিউজড ফর্ম। যখন ওরা ফিউজড ফর্মে থাকে তখন ওদেরকে আমরা কি বলি? ক্যালিক্স বলি। আর আরেকটা হচ্ছে গিয়ে প্যাটেলস যখন ফিউজড ফর্মে থাকে তখন ওদেরকে বলি আমরা করোলা। সো অ্যাপার্ট ফ্রম সেপালস এন্ড প্যাটেলস অর ক্যালিক্স এন্ড করোলা,
যদি দুইটা পার্টি থাকে, তার মানে কি যদি মেল রিপ্রোডাক্টিভ পার্ট ইভেন ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট দুটো যদি ফ্লাওয়ারের মধ্যে প্রেজেন্ট থাকে, তখন এটাকে বলছি আমরা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। অ্যান্ড অ্যাজ অল দ্য পার্টস আর প্রেজেন্ট, যেহেতু প্রত্যেকটা পার্টস প্রেজেন্ট রয়েছে ফ্লাওয়ারের মধ্যে, এন্ড দ্যাট ইজ হোয়াই দিস বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ইজ টার্মড এজ কমপ্লিট ফ্লাওয়ার। এটাকে আমরা কি বলছি? কমপ্লিট ফ্লাওয়ার। কমপ্লিট কেন? কারণ ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেকটা পার্টস এখানে প্রেজেন্ট রয়েছে, দ্যাট ইজ স্যাপলস, প্যাটেলস, মেল রিপ্রোডাক্টিভ পার্ট এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক্সটা। এইবার আমরা যদি একটু দেখি, তাহলে আমরা একটু দেখবো যে এই মেল রিপ্রোডাক্টিভ পার্ট কোনটাকে বলছি। ওকে, সি, প্রথম দেখে নিচ্ছি ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটা। এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। তোমরা ক্লাস 10 এ কিছুটা পড়েছিলে, আমাদের ছিল কিছুটা সিলেবাসে। সো ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটাকে আমরা নাম দিয়েছি কি, পিস্টিল অর কার্পেল। একটা পুরো স্ট্রাকচারকে কি বলছি আমি? পিস্টিল অর কার্পেল। পিস্টিল অর কার্পেলের মধ্যে প্রথম যে পার্টটা রয়েছে একদম ফ্রন্টে যেটা রয়েছে, দ্যাট ইজ নোন এজ দ্য স্টিগমা। মাঝখানে স্ল্যান্ডারের মতো যে স্ট্রাকচারটা রয়েছে, দ্যাট ইজ নোন এজ দ্য স্টাইল। আর লোয়ার পোর্শনে যে ওভাল শেপ যে পার্টিকুলার পার্টটা রয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য ওভারি। So we can say that the carpel consists of three parts: stigma, style, and ovary. The ovary contains ovules that consist of egg or ovum. এবার ওভারির মধ্যে অনেকগুলো ওভিউলস রয়েছে, যার মধ্যে এগ বা ওভাম রয়েছে। So that is all about the female reproductive part of the flower. আর এই পিস্টিল গুলো যে পার্টে থাকে, এটাকে বলছি আমরা কি, গাইনোসিয়াম। The part of the flower in which all the pistils or the carpels are present, that is known as gynoecium. The another part, that is the male reproductive part. Male reproductive part এর এক একটা ইউনিটকে বলছি আমরা কি, stamen. Stamen consist of two parts. এখানে দুইটা পার্ট আছে। কি কি রয়েছে দেখো, একটা হচ্ছে একটা থ্রেড লাইক একটা ফিলামেন্ট, আর একটা হচ্ছে বাইলোবড অ্যান্থার। লোবিউলার বাইলোবড কেন? কারণ এখানে দুইটা লোব রয়েছে, আলাদা আলাদা দুইটা পার্ট রয়েছে, এজন্য বলছি এটাকে আমরা বাইলোবড, এন্ড দিস পার্ট ইজ নোন এজ দ্য অ্যান্থার, which contain pollen sac. ভেতরে pollen sac রয়েছে। যদি এটাকে আমরা সেকশন করি, বাইলোবড অ্যান্থারটাকে দেখবো কি ভিতরে কি রয়েছে, pollen sac রয়েছে, which contains the pollen grains or the pollen inside, যার ভেতরে pollen grains বা pollen রয়েছে। So that is all about the stamen and the part of the flower in which the stamens are present, known as the androecium. কি বলেছি আমরা? অ্যান্ড্রোসিয়াম হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট, আর গাইনোসিয়াম হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। আর মেল রিপ্রোডাক্টিভ পার্টের ইউনিটকে কি বলছি আমরা? স্টেমেন। আর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের ইউনিটকে কি বলছি আমরা? পিস্টিল অর কার্পেল। সো এটা গেল আমাদের একটা বেসিক কনসেপশন অ্যাবাউট দ্য ফ্লাওয়ার। এবার আমরা যেটা দেখব যে একটা ফ্লাওয়ারের মধ্যে যদি এটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয়, সো ডেফিনেটলি মেল রিপ্রোডাক্টিভ পার্ট, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট দুটোই থাকবে। তো আমাদের দেখতে লাগবে যে এই যে পার্টিকুলার অ্যান্থারটা রয়েছে, এই অ্যান্থারটার মধ্যে কিভাবে পলেন গুলো তৈরি হয়, হাউ দ্য পলেন গ্রেইনস আর প্রডিউসড। As we know that the number of pollen grains are produced are a huge numerous numbers. কেন? কারণ during the pollination most of the pollen grains are basically destroyed. যখন pollination হয় তখন maximum pollen grain destroy হয়ে যায়, and that is why a large number of pollen grains are produced during this particular process, যেটাকে আমরা বলি মাইক্রোস্পোরোজেনেসিস। তো আমরা এখন দেখব যে একটা বাইলোবড অ্যান্থারের মধ্যে কিভাবে pollen grainটা তৈরি হয়। ওকে, সো আপ টু দিস এনি কনফিউশন এনিওয়ান? এতটুকু অবধি কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? না স্যার। No, sir. ওকে, তাহলে এই চ্যাপ্টারে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গিয়ে, এই দেখো এখানে একটা দেওয়া আছে অলরেডি একটা ছবি, এটা ডায়াগ্রামের মধ্যে দেওয়া আছে। দিস ইজ দ্য ওভারি, দিস ইজ দ্য স্যাপলস, দিস ইজ দ্য প্যাটেলস, দিস ইজ দ্য ফিলামেন্ট, দিস ইজ দ্য অ্যান্থার, দিস ইজ স্টিগমা, দিস ইজ স্টাইল। সো পুরোটা পার্টই এখানে দেওয়া আছে ক্লিয়ারলি। আর এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই যে বেসটা যে দেখতে পাচ্ছ যেখানে আমি কার্সারটা রেখেছি, দ্যাট ইজ কল্ড দ্য থ্যালামাস অর পেডিকেল অর স্টক। এটাকে আমরা স্টকও বলতে পারি, এটাকে আমরা পেডিকেলও বলতে পারি, এটাকে আমরা থ্যালামাসও বলতে পারি। ওকে, দ্যাট উইল আপহোল্ড দ্য হোল ফ্লাওয়ার, যেটা পুরো ফ্লাওয়ারটাকে আপহোল্ড করছে। এইবার আমরা যে জিনিসটা দেখব যে ফ্লাওয়ারের মধ্যে তিনটা ইভেন্ট হয়। হাউ মেনি ইভেন্টস আর টেকিং প্লেস? তিনটা। একটা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন, মানে ফার্টিলাইজেশন হওয়ার আগে কি কি ইভেন্ট হতে পারে। একটা হচ্ছে ডিউরিং ফার্টিলাইজেশন, যখন ফার্টিলাইজেশন হবে তখন কি কি ইভেন্ট হতে পারে। আর একটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন, মানে ফার্টিলাইজেশন হওয়ার পরে কি কি হতে পারে। সো
আমরা তিনটা জিনিস নিয়ে এই চ্যাপ্টারটার মধ্যে পড়বো। একটা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস, মানে ফার্টিলাইজেশন হওয়ার আগে কি কি হতে পারে, ডিউরিং ফার্টিলাইজেশন কি কি ইভেন্ট হতে পারে, আর হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস, মানে ফার্টিলাইজেশন হওয়ার পরে কি কি হতে পারে। সো লেটস স্টার্ট উইথ দ্য প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস। তাহলে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস এর মধ্যে আমরা ফ্লাওয়ারের মধ্যে কিছু স্ট্রাকচারস দেখবো আর কিছু ইভেন্ট মানে কিছু ঘটনা দেখবো যেগুলি হচ্ছে, সাম অকারেন্স উইল বি টেকিং প্লেস। Several hormonal and structural changes occur in plants that result in the formation of floral primordium and then flowers in the inflorescence. এইবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা জানি যে ফ্লাওয়ার হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গান, আর রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে তিনটা জিনিস হচ্ছে এখানে। একটা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন, ফ্লাওয়ারের মধ্যে যে প্রত্যেকটা পার্ট, লাইক ফর এক্সাম্পল অ্যান্থার, বা আমি ধরলাম যে স্টাইল বা স্টিগমা, এগুলি কখন প্রডিউস হবে, when they will be produced, এগুলিকে বলছি আমরা ফ্লোরাল প্রাইমোর্ডিয়াম, মানে ফ্লোরাল পার্টস গুলিকে বলছি আমরা ফ্লোরাল প্রাইমোর্ডিয়াম। এইবার যখন একটা পার্টিকুলার বেসমেন্টে ফ্লাওয়ারের মধ্যে, মানে একটা স্টেমের বা একটা ব্রাঞ্চের কোন একটা পার্টিকুলার বেসমেন্টের মধ্যে যখন ফ্লাওয়ার গুলো অ্যারেঞ্জ করা থাকবে বা এগুলো যখন সাজানো থাকবে, যেটাকে বলছি আমরা কি ইনফ্লোরেসেন্স, দ্যাট ইজ নোন অ্যাজ ইনফ্লোরেসেন্স। So the production of floral primordium and the formation of inflorescence, that would be totally depending upon the hormonal and the structural changes. Hormonal or structural changes during the pre-fertilization period will confirm the origin of floral primordium as well as the inflorescence. কথাটা মানে হচ্ছে যে হরমোনাল আর স্ট্রাকচারাল চেঞ্জটাই ডিসাইড করবে যে আলটিমেটলি ফ্লোরাল প্রাইমোডিয়াম পার্টগুলো ফরমেশন হবে কিনা, আর যদি হয় তাহলে ইনফ্লোরেসেন্সটা কিরকম ভাবে হবে, তার মানে কি ফ্লাওয়ারটার অ্যারেঞ্জমেন্টটা কিরকম ভাবে হবে, যেটা তোমরা ক্লাস 11 এ পড়েছো, দ্যাট ইজ সাইমোস রেসিমোস, এটা পড়েছিলে তোমরা। নাও লেটস সি দ্য নেক্সট পার্ট। In a flower, the androecium consists of a roll of stamens represent the male reproductive organ and the gynoecium represent the female reproductive organ, যেটা অলরেডি তোমাদের আমি এক্সপ্লেন করেছি। একটা ফ্লাওয়ারের মধ্যে অ্যান্ড্রোসিয়ামকে আমরা বলছি দ্যাট ইজ দ্য রোল অফ হোয়াট স্টেমেন্স, মানে a bunch of stamens যেখানে থাকে, যেটাকে বলছি আমরা মেল রিপ্রোডাক্টিভ অর্গান, and the gynoecium represent the female reproductive organ। আর যেটার মধ্যে অনেকগুলো কি থাকবে, কার্পেল বা পিস্টিল থাকবে, এটাকে বলছি আমরা গাইনোসিয়াম। তো প্রথম আজকে আমরা যেটা ডিসকাস করব দ্যাট ইজ অ্যাবাউট দ্য স্টেমেন, মাইক্রোস্পোরাঞ্জিয়াম এন্ড পোলেন গ্রেন। আমরা আরেকটু আগে একটা ওয়ার্ড ইউজ করেছিলাম দ্যাট ইজ কল্ড দ্য পলেন স্যাক। অ্যাকচুয়ালি পলেন স্যাককে আমরা পলেন স্যাক না বলে আমরা মাইক্রোস্পোরাঞ্জিয়াম বলতে পারি। কেন? বিকজ আনটিল আনলেস দিস পার্টিকুলার মাইক্রোস্পোরাঞ্জিয়াম উইল গেট ম্যাচিওরড, তখন এটা কিন্তু পলেন স্যাক হবে না। যখন এটা ম্যাচিওরড হবে তখন কিন্তু এটা পলেন স্যাক হয়ে যাবে। ওকে, so first of all স্টেমেনটা অলরেডি তোমাদের ডিসকাস করেছিলাম, দেন আই অলসো রিপিট। A typical stamen consists of two parts. একটা স্টেমেনের মধ্যে, একটা টিপিক্যাল স্টেমেনের মধ্যে দুইটা পার্ট দেখতে পাই আমরা, as you can see in the diagram. A long cylinder stalk, একটা long and cylinder stalk আমরা দেখতে পাচ্ছি, that is known as the filament, and the terminal generally bilobed, আর টার্মিনাল একটা এন্ড আছে যেটা হচ্ছে বাইলোব, বা দুইটা, এখানে দুইটা পার্ট রয়েছে, এখানে ঠিক দুইটা পার্ট রয়েছে। ম্যাক্সিমাম ফ্লাওয়ারের ক্ষেত্রে তুমি দেখবে যে অ্যান্থারের যে স্ট্রাকচারটা সেটা বাইলোবড হয়, মানে এখানে দুইটা লোব থাকে। দ্য টার্মিনাল জেনারেলি বাইলোব স্ট্রাকচার কল দ্য অ্যান্থার, এটাকে বলছি আমরা অ্যান্থার। দ্য প্রক্সিমাল এন্ড মানে হচ্ছে একদম লাস্টের যে পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটা কোথায় লাগানো থাকতে পারে? দ্য প্রক্সিমাল এন্ড অফ দ্য ফিলামেন্ট ইজ অ্যাটাচড টু দ্য থ্যালামাস অর দ্য প্যাটেলস অফ দ্য ফ্লাওয়ার। ফ্লাওয়ারের প্যাটেলস এর সঙ্গে লাগানো থাকতে পারে, বা ওই যে থ্যালামাস যেটা বলেছিলাম দ্যাট ইজ লাস্ট সেই পার্টটা ফ্লাওয়ারের, বা স্টক বা পেডিকেল যেটা বলেছিলাম ওটার সঙ্গে লাগানো থাকতে পারে ফিলামেন্টে। তার মানে ফিলামেন্ট ক্যান অ্যারাইজ আইদার ফ্রম দ্য প্যাটেলস এর বেস থেকে হতে পারে ফিলামেন্টের অরিজিন, অথবা থ্যালামাসের বেস থেকে হতে পারে। ওকে, নাও এ টিপিক্যাল এনজিওস্পার্ম অ্যান্থার ইজ বাইলোবড উইথ ইচ লোব হ্যাভিং টু থেকা। দেখো, আমরা যদি দেখি একটা এনজিওস্পার্মের অ্যান্থারটার মধ্যে বেসিক্যালি দুইটা করে লোব থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা লোব আছে? দুইটা লোব আছে। আর প্রত্যেকটা লোবের মধ্যে দুইটা করে থেকা আছে। থেকা মানে হচ্ছে চেম্বার, থেকা কথাটা মানে হচ্ছে চেম্বার। সো হ্যান্স দে আর কল্ড দ্য ডাইথেকাস। ডাইথেকাস কথাটা মানে কি?
যেখানে প্রত্যেকটা লোবের মধ্যে দুইটা করে চেম্বার রয়েছে, এজন্য ওদেরকে বলছি আমরা ডাইথ্যাকাস। এইবার আমরা দুটো ডিভিশন করতে পারি। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে লংগিচুডিনাল আর একটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন। যদি আমরা লেংথওয়াইজ যদি এটাকে করি, দেখো একটু ভালো করে, ধরো এটাকে আমি লেংথওয়াইজ করলাম। লেংথওয়াইজ করলে কিরকম হবে? এরকম। আর যদি আমি লংগিচুডিনাল করি তাহলে কি এরকম, তাহলে এরকম দেখা যাবে, চারটা দেখা যাবে। তাহলে এটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন। এই যে এইভাবে আমি যেটা টুয়ার্ডস দ্য বেসমেন্ট, যেটা হরাইজন্টালি যেটা করলাম, আর যেটা ভার্টিক্যাল সেকশন এটাকে বলছি আমরা লংগিচুডিনাল সেকশন। আর এটাকে বলছি, এই ভার্টিক্যালটাকে আমরা লংগিচুডিনাল বলছি, আর যেটা হরাইজন্টাল এটাকে বলছি আমরা ট্রান্সভার্স সেকশন। তাহলে ট্রান্সভার্স সেকশনে একরকম দেখা যাবে, আবার লংগিচুডিনাল সেকশনে কিন্তু আরেক রকম দেখা যাবে। তো লংগিচুডিনাল সেকশনে কি দেখা যাচ্ছে? দুইটা করে এখানে লবিউলার স্ট্রাকচার দেখা যাচ্ছে, যাদেরকে বলছি আমরা পোলেনসেক। আর এইভাবে যদি আমরা কাটি তাহলে চারটা দেখা যাবে, 1 2 3 4। ওকে, সো লেটস সি কি বলেছে দেখো। এ লংগিচুডিনাল গ্রুভ রানস লেংথওয়াইজ সেপারেটিং দ্য থেকা। এখানে ভেতরে যে চেম্বার গুলো রয়েছে, যদি আমরা লংগিচুডিনাল করি তাহলে দেখা যাবে কি দুটো থেকা, মানে এই যে দুটো পার্ট আলাদা হয়ে গেছে। এখানে যদি আমরা কাটি, এই মাঝখানে যদি কাটি, তাহলে দুটো পার্ট আলাদা হয়ে যাবে। In transverse section TS, the anther is a four-sided tetragonal structure consisting of four microsporangia located at the corners, two in each lobe. যদি আমরা ট্রান্সভার্স সেকশন মানে এরকম পাথারা করে যদি আমরা এটাকে কি বলি, আমরা এরকম হরাইজন্টালি যদি কাটি, তাহলে এখানে কি দেখা যাবে? চারটা কর্নারে টেট্রাগোনাল। টেট্রাগোনাল কথাটা মানে কি? চারটা কর্নার যেখানে রয়েছে, চারটা কর্নারে আমরা চারটা কি দেখতে পাবো? মাইক্রোস্পোরাঞ্জিয়াম দেখতে পাবো, মানে চারটা আলাদা আলাদা করে স্যাক দেখতে পাবো, যাদেরকে বলছি আমরা মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, রাইট? আমরা চারটা আলাদা আলাদা করে দেখতে পাবো। The microsporangia develop further and become pollen sac and are packed with pollen grains. এই পার্টিকুলার যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম গুলি তোমরা দেখতে পাচ্ছ এখন ডায়াগ্রামে, এই মাইক্রোস্পোরাঞ্জিয়াম গুলি পরবর্তী সময় দেখা যাবে কি এগুলো ডেভেলপ হচ্ছে। ডেভেলপ হয়ে কি তৈরি করছে? They are basically developing into pollen sac, and after that যেহেতু pollen sac এটা কনভার্ট হয়ে যাচ্ছে, and they are packed with the pollen grains, ওদের মধ্যে থেকেই pollen grains তৈরি হবে। তাহলে আমাদের দেখতে লাগবে যে এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে এমন কি কি পার্ট রয়েছে যেটা pollen grain তৈরিতে আমাদের হেল্প করছে বা প্ল্যান্টকে হেল্প করছে, রাইট? সো আমরা এখন যেটা দেখবো দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম। আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। আমরা যেটা দেখলাম দ্যাট ইজ দ্য অ্যান্ড্রোশিয়াম। অ্যান্ড্রোশিয়ামের মধ্যে যে পার্টিকুলার ইউনিটটা থাকছে সেটাকে বলছি আমরা স্টেমেন। Stamen is made up of a filament and an bilobed anther. In most of the cases, the filament may be attached along with the petal base or along with the thalamus. The anther is bilobed, having two theca. Each theca consists of two pollen sacs. In longitudinal division, these two theca will be separating. In transverse section, we can see some tetragonals, four tetragonals structure known as the microsporangia. The microsporangia in future they will develop into pollen sac, which consist of packed pollen grains inside. Okay, so এতটুকু অবধি আমাদের কমপ্লিট হয়েছে। আপ টু দিস এনি কনফিউশন এনিওয়ান? সৌরভ, রূপু, না আদি, স্যার, টিয়া, ওমকার, শুভজিৎ? না স্যার, ক্লিয়ার। ওকে, নেক্সট যে আমাদের পার্টটা রয়েছে দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এবার আমরা দেখবো যে মাইক্রোস্পোরাঞ্জিয়ামটা কিভাবে তৈরি হয়, যেখানে মধ্যে pollen grains তৈরি হয়, রাইট? In a TS মানে হচ্ছে ট্রান্সভার্স সেকশন, মাইক্রোস্পোরাঞ্জিয়াম appears circular in outline and is surrounded by four walls layer. আমরা একটু পরে দেখবো যে মাইক্রোস্পোরাঞ্জিয়ামকে যদি আমরা সেকশন করি তাহলে এটার ভেতরে কি কি ধরনের স্ট্রাকচার আমরা দেখতে পাই। দেখা যাবে কি এখানে চারটা ওয়াল রয়েছে, দেয়ার আর ফোর ওয়ালস, আর ভেতরে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মাদার সেল রয়েছে যেখান থেকে পলেন গ্রেইনসটা তৈরি হয়। এবার যদি আমরা দেখি দ্যাট ইজ ফ্রম দ্য আউটার টু দ্য ইনার, মানে বাইরে থেকে ভেতর দিকে যদি আমরা আসি তাহলে আমরা কি দেখতে পাবো? একদম বাইরে দেখতে পাবো এপিডার্মিস, তারপর দেখতে পাবো আমরা এন্ডোথেসিয়াম, তারপর দেখতে পাবো আমরা মিডল লেয়ার্স, যেটার মধ্যে আবার 2 থেকে 4টা লেয়ার রয়েছে, এন্ড টেপেটাম। সো লেটস সি দ্যাট ওয়ান।
The outer three layers provide protection to the developing pollen grains. দেখো তোমরা, এটা হচ্ছে গিয়ে এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে একটা ইম্যাচিওর একটা মাইক্রোস্পোরাঞ্জিয়া। এর মধ্যে এই যে চারটা মাইক্রোস্পোরাঞ্জিয়া রয়েছে, মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। আমরা একটা পার্টকে আমরা জুম করে দেখলাম বা ম্যাগনিফাইড ভিউ নিয়ে দেখলাম। বাইরে থেকে যে লেয়ারটা প্রথম দেখা যায় দ্যাট ইজ নোন অ্যাজ দ্য এপিডার্মিস। তারপরে সেকেন্ড যে লেয়ারটা রয়েছে দ্যাট ইজ কল্ড দ্য এন্ডোফেসিয়াম। তারপরে যে লেয়ারটা রয়েছে দ্যাট ইজ কল্ড দ্য মিডল লেয়ার্স। আর একদম ভেতরে যে পার্টটা রয়েছে যেটাকে বলছি আমরা ট্যাপেটাম। ট্যাপেটামের জায়গার মধ্যে মাইক্রোস্পোর মাদার সেলস রয়েছে। ট্যাপেটামের জায়গাতে কি রয়েছে? মাইক্রোস্পোর মাদার সেলস রয়েছে, যেখান থেকে পলেন গ্রেইনস তৈরি হচ্ছে, রাইট? সো এখানে তিনটা লেয়ার বাইরে থেকে, একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে এন্ডোথেসিয়াম, আর হচ্ছে মিডল লেয়ার্স। দে আর বেসিক্যালি প্রোটেক্টিং the developing pollen grains and help in dehiscence of anther to release the pollen grains. তার মানে কি, অ্যান্থারটা থেকে যখন জলটা বেরিয়ে যাবে, মানে whenever the anther will remove the water, যেটাকে বলি আমরা ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনে যখন জলটা বেরিয়ে যাবে তখন অটোমেটিক্যালি pollen grains গুলো এগুলো কি হবে? ড্রাই হয়ে যাবে। and whenever they become dry they can easily disperse off. ওরা ইজিলি তখন ডিসপার্স করতে পারবে। ডিসপার্স মানে কি? ওরা স্প্রেড করতে পারবে বা স্ক্যাটারিং করে ওরা যেখানে যেখানে যাওয়ার বা যেখানে মুভ করার এটা মুভ করতে পারবে। The cells of tapetum possess dense cytoplasm and are multinucleate. এই যে ভেতরে যে লেয়ারটা রয়েছে সেলের, যেটাকে বলছি আমরা ট্যাপেটাম, দ্যাট কন্টেইনস ডেন্স সাইটোপ্লাজম, এটার মধ্যে অনেক বেশি পরিমাণে সাইটোপ্লাজম আছে, এন্ড আর মাল্টিনিউক্লিয়েট, অনেকগুলো নিউক্লিয়াস রয়েছে। তার মানে কি, এই পার্টিকুলার ট্যাপেটামটা কি করছে? ডেভেলপিং পলেন গ্রেইনসকে নারিশমেন্ট প্রোভাইড করছে বিকজ দে কন্টেইন এ হিউজ অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম। তো ট্যাপেটামের কাজ হচ্ছে গিয়ে ওই মাইক্রোস্পোর মাদার সেলগুলোকে নিউট্রিশন প্রোভাইড করা, যাতে কিনা পলেন গ্রেইনস গুলো তাড়াতাড়ি ডেভেলপ করতে পারে। নাও হোয়েন দ্য অ্যান্থার ইজ ইয়াং, যখন অ্যান্থারটা ইয়াং থাকে, দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়া contains compactly arranged homogeneous cell called the sporogenous tissue in its center. যখন মাইক্রোস্পোরাঞ্জিয়ামটা কি থাকে, যখন ইম্যাচিওর থাকে বা ইয়াং থাকে, তখন দেখা যায় ওর সেন্টারে একই ধরনের টিস্যু দেখা যায়, যাদেরকে বলছি আমরা স্পোরোজেনাস টিস্যু। এইবার আস্তে আস্তে করে এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে স্পোরোজেনাস টিস্যু। এই যে প্রত্যেকটা দেখো মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ঠিক মাঝখানে যে টিস্যুটা আছে এটাকে বলছি আমরা স্পোরোজেনাস টিস্যু, যখন এটা ইম্যাচিওর থাকে। At maturity, the two microsporangia of each lobe become fused as one pollen sac. এবার কি হয়, যখন ম্যাচুরিটি হয় তখন কি হয়, এই দুইটা স্পোরোজেনাস টিস্যু দুটো একসঙ্গে কি করে? দুটো একসঙ্গে ফিউজড করে যায়। ফিউজ মানে কি? দুইটা জয়েন লেগে যায়, ঠিক আছে? দুটো যেহেতু জয়েন লেগে যায়, এইভাবে দুটো জয়েন লেগে যায়, তখন কি হয়? স্ট্রাকচারটা এরকম হয়ে যায়। সো দে বিকাম ওয়ান পলেন স্যাক। সো দুইটা মাইক্রোস্পোরাঞ্জিয়া যদি এরকম লেগে যায়, তাহলে কি হবে? একটা পলেন স্যাক হয়ে যাবে। সো যখন এই স্পোরোজেনাস টিস্যুটা ম্যাচিওরড হয়, মানে কি, যখন এই মাইক্রোস্পোরাঞ্জিয়াম গুলো ম্যাচিওরড হয়, the two microsporangia of each lobe become fused as one pollen sac. একটা pollen sac হয়ে যায় তখন এরকম ভাবে। এটা হচ্ছে একটা ম্যাচিওর ডেহিসেড অ্যান্থার। এরকম দেখো, এখানে চারটা ছিল, এই দুটো একসঙ্গে হয়ে গেছে, ঠিক আছে? এইবার কি শুরু হয়? এবার শুরু হয় মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসে পলেন গ্রেইন প্রোডাকশন স্টার্ট হবে। প্রথম ইম্যাচিওর থাকবে, পরবর্তী সময়গুলো ম্যাচিওর হয়ে আস্তে আস্তে করে whenever the anther become mature, তখন অ্যান্থারটা ফেটে যাবে। ফেটে গিয়ে যখন pollen grains গুলো অ্যান্থার থেকে বেরিয়ে যাবে। The process of formation of microspores from a pollen mother cell through meiosis is called microsporogenesis. যেই প্রসেসে pollen mother cell থেকে মাইক্রোস্পোর তৈরি হয়, and the process will be leaded by meiosis cell division is known as microsporogenesis. মাইক্রো মানে হচ্ছে যেহেতু খুব ছোট স্ট্রাকচারটা, স্পোরো মানে হচ্ছে যেহেতু এটা পোলেন তৈরি হচ্ছে, জেনেসিস মানে হচ্ছে ফরমেশন হওয়া। তাহলে মাইক্রোস্পোর মাদার সেল থেকে বা পোলেন মাদার সেল থেকে নতুন করে পোলেন গ্রেইন তৈরি হওয়ার যে প্রসেস, মিওসিস সেল ডিভিশন করে, দ্যাট ইজ নোন এজ মাইক্রোস্পোরোজেনেসিস। Each cell of the sporogenous tissue is a potential pollen or microspore mother cell or pollen mother cell.
and can give rise to microspore tetrad or pollen grains. এখানে প্রত্যেকটা মাইক্রোস্পোর মাদার সেল তৈরি হয় কোথা থেকে? স্পোরোজেনাস টিস্যু থেকে, যেটা আমরা দেখেছিলাম ইম্যাচিওর মাইক্রোস্পোরাঞ্জিয়ামের সেন্টারে যেটা থাকে, যেটাকে আমরা জানি কি এজ এ স্পোরোজেনাস টিস্যু। তো প্রত্যেকটা স্পোরোজেনাস টিস্যু থেকে তো প্রত্যেকটা স্পোরোজেনাস টিস্যু থেকে কি হতে পারে? মাইক্রোস্পোর মাদার সেল বা পোলেন মাদার সেল তৈরি হতে পারে। আর প্রত্যেকটা পিএমসি বা পোলেন মাদার সেল থেকে নতুন করে মাইক্রোস্পোর টেট্রাড বা পোলেন গ্রেনস তৈরি হতে পারে। অ্যাজ দ্য অ্যান্থার ম্যাচিওর এন্ড ডিহাইড্রেট, যখন অ্যান্থারটা ম্যাচিওর হয় তখন তার মধ্যে থেকে জলটা বেরিয়ে যায়। দ্য মাইক্রোস্পোরস ডিসোসিয়েট ফ্রম ইচ আদার অ্যান্ড ডেভেলপ ইনটু পোলেন গ্রেনস। ওই মাইক্রোস্পোরগুলি তখন একটা, এখানে তো চারটা থাকে, তো দেখো প্রত্যেকটা থেকে কি হয়? চারটা করে হয়, মাইক্রোস্পোর টেট্রাড হয়। তখন মাইক্রোস্পোরগুলি একটা থেকে আরেকটা ডিসোসিয়েট হয়ে যায়। ডিসোসিয়েট বলতে আলাদা হয়ে যায়, সেপারেট হয়ে যায়, and they develop into mature pollen grains. Now, a large number of microspores or pollen grains are formed in each microsporangium, which are released when the anther dehisces. যখন অ্যান্থারটা ফেটে যায় বা আলাদা হয়ে যায়, তখন একটা হিউজ নাম্বারে pollen grains বা মাইক্রোস্পোর অটোমেটিক্যালি রিলিজড হয়ে যায় ফ্রম দ্য অ্যান্থার। সো দ্যাট ইজ দ্য প্রসেস অফ মাইক্রোস্পোরোজেনেসিস। এখন আমরা যেটা দেখবো, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য পোলেনটা এখন আমরা দেখবো। সো আপ টু দিস এনি কনফিউশন এনিওয়ান? No, sir. Okay, Shurab, No, sir. No, Rupu, sir. okay, Omkar, No, Shubhajit, sir. Shubhajit, No, sir. okay, fine. So please join the class within 2 minutes.